কি এমন হলো যার জন্য আমায় আজ বর্ধমান কোর্ট যেতে হলো? সবটাই বলবো আজকের এই ব্লগে। শুভ সকাল, নমস্কার আমার সাবস্ক্রাইবার বন্ধুরা, কেমন আছেন সবাই? সৌভিক দাস ওয়াইটির আর একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ 13ই জুন, বৃহস্পতিবার। গতকাল রাত্রির প্ল্যান করেছিলাম বন্ধুদের সাথে একটু ঘুরতে যাবার, তাই আজ সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেলাম। বাইরে বেরিয়ে দেখি আজ যা গরম দিয়েছে তাতে দিনটা কেমন কাটবে আন্দাজ করতে ভালোই পারছিলাম। বোধহয় কাল সূর্যমামার মামিমার সাথে খুব ঝগড়া হয়েছিল, তাই এতটা রেগে আছেন। বলেন কি? আর মা সঙ্গে করে ছাত্রটা ভাগ্যিস দিয়ে রেখেছিল, তাই কিছুটা রেহাই পেয়েছি। তা না হলে আজ ভাতের সাথে ডিম সেদ্ধ ভেবে আমাকেই দুপুরে হোটেলে রান্না করে খেত। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আমার বাড়ি থেকে মেন রোড অনেকটাই দূরে, যদিও সেখানে বাসে করে যাওয়া যায়, কিন্তু বাস আসতে দেরি করছে দেখে একটা টোটো দেখে চেপে পড়লাম। সময়ের সাথে সাথে দেখতে পাই রাস্তার ধারে যে গাছগুলো একটা সময় মানুষের বিশ্রামের জায়গা ছিল, সেগুলোর ধীরে ধীরে বিলুপ্ত হতে যাচ্ছে। খুব একটা দেরি হলো না মেন রোড আসতে। এসে দেখি এখানে আরও বেশি রোদ, তাই টুপিটা পরে নিলাম। আর লাল শার্ট পরাটা আমার বন্ধু শিবাশিস, আর সবুজ টি শার্ট পরা ছেলেটা আমাদের পাশের গ্রামের একটা দাদা। A few moments later. অনেকক্ষণ অপেক্ষা করার পর একটা বাসের দেখা পেলাম। যেহেতু বর্ধমান যাচ্ছি, তাই সার্চ করে ওয়েদারটা দেখছিলাম, আর দেখি চমকে গেলাম। আজকে তাপমাত্রা থাকবে 41 ডিগ্রি সেন্টিগ্রেড। উঠালে রে দেবা, উঠালে রে বাবা। আগে ছোটবেলায় নদী পেরোতে গেলে ছোট বড় গাড়িগুলোর খুব সমস্যা হতো, কারণ নৌকা ছাড়া যাতায়াতের কোনো ব্যবস্থা থাকতো না। আর এখন ব্রিজ হয়ে যাওয়ার পর সেই সমস্যা মিটে গেছে। ফাইনালি বর্ধমান চলে এসেছি। Congratulations, great, successful person. বাস থেকে নেমে এবার টাউন সার্ভিস ধরে যেতে হবে। বর্ধমান শহরটা আমার খুব পছন্দের শহর। কখনো যদি তোমরা এখানে ঘুরতে আসো, তাহলে এখানকার 108 শিব মন্দির, সর্বমঙ্গলা মন্দির, কৃষ্ণসায়র পার্ক, বর্ধমান রাজবাড়ির মতো অনেক সুন্দর সুন্দর জায়গা দেখতে পাবে। তাছাড়া বিজয় তোরণ তো আছেই, যেটা লর্ড কার্জন 1904 সালে যখন বর্ধমান সফরে আসেন, তখন এই গেটের আড়ম্বর ও জাঁকজমক দেখে গেটটির নামকরণ করেছিলেন কার্জন গেট, যেটা গ্র্যান্ড ট্যাঙ্ক রোডের ওপর অবস্থিত। এরপর বাস থেকে নেমে সোজা চলে যায় সেই বিখ্যাত ভাতের হোটেল, গোপালের হোটেল। আর এই গরমে আমার বন্ধুর এমন অবস্থা হচ্ছিল, আর সেই সঙ্গে আমারও কষ্ট হচ্ছিল, তাই তাড়াতাড়ি ভাতের অর্ডারটা দিয়ে দিই। আজ বৃহস্পতিবার, তাই সবজি ভাতই খেলাম। বন্ধুর এতটাই খিদে পেয়েছিল যে তাকে যখন বলি ক প্লেট ভাত লাগবে, তখন বলে তোর কপলেট লাগবে। তারপর কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের প্লেটে করে খাবার দিয়ে যায়। সত্যি কি অপূর্বভাবে সাজানো প্লেটটা। তার চেয়েও আরও অবাক করা ব্যাপার এটা, প্লেটের ওপর পদ্ম পাতা দিয়ে খাবারগুলো সাজানো হয়েছে। আর ভিডিও না করে খেতে শুরু করে দিই। আর এই গরমে শেষ পাতে একটু দই না হলে চলে। দইটা শেষ করে হাত ধুয়ে বিলটা পেমেন্ট করি। সত্যি অনেক পুরনো এই হোটেল, তাছাড়া রান্নার স্বাদও খুব ভালো, তাই আমার দিক থেকে 10-এ 8 দিলাম। এরপর আমরা আমাদের আসল উদ্দেশ্যে যাই। আচ্ছা, তোমাদেরকে তো বলাই হয়নি আমরা ঘুরতে কোথায় যাচ্ছি। আসলে আমরা ঘুরতে আসিনি, আমাদের 3 জনের ড্রাইভিং লাইসেন্সের জন্য কোর্টে যেতে বলা হয়েছিল, তাই বর্ধমান কোর্টে এসেছি। সত্যি বলতে এখন লাইসেন্স করানো অনেকটাই সহজ হয়ে গিয়েছে। প্রথমে অনলাইনে রেজিস্ট্রেশন করো, তারপর কোর্ট থেকে একদিন ডেকে পাঠাবে, সেদিন গিয়ে লাইনে দাঁড়িয়ে কিছু পেপার দেবে আর ছবি তুলতে বলবে। যেহেতু সেই সময় আমি ব্লগিংটা শুরু করিনি, তাই সেই প্রসেসটা আমি দেখাতে পারলাম না। আজ এসেছিলাম ফাইনাল টেস্ট দিতে, তাই কোর্টে ঢোকার আগে এখানকারই এক দালালের সাথে যোগাযোগ করি। তিনি আমাদের সব কিছু বুঝিয়ে দেন কি করতে হবে টেস্টের সময়। তারপর মাঠে গিয়ে দেখি সে এক লম্বা লাইন। এরপর এক এক করে আমরা নিজেদের ট্রায়াল দিয়ে ডকুমেন্টসগুলোর ছবি তুলে নিই, যেটাতে পাস করলে 1 মাসের মধ্যে লাইসেন্স বাই পোস্টের মাধ্যমে আমাদের হাতে পৌঁছে যাবে। এরপর কোর্ট থেকে বেরিয়ে কার্জন গেটের সামনের এই দৃশ্যটা দেখে এতটাই মনোমুগ্ধ হয়ে পড়লাম যে কিছুক্ষণ দাঁড়িয়ে সেই চিত্রটা উপভোগ করতে থাকলাম। না জানি আবার কবে আসবো এই শহরটায়। তারপর কার্জন গেটের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ মনে হলো বর্ধমান এসেছি, আর সেই বিখ্যাত রামপ্রসাদের লস্যি খাবো না তা বললে কি হয়। কিন্তু লস্যির দোকানে এত ভিড় ছিল যে আমাদের মত বদল করে 2 কাপ স্পেশাল কোল্ড কফি অর্ডার করে দিই। সিরিয়াসলি কফিটা সত্যি স্পেশাল।
5 মিনিট সময় লাগলো শুধু কফিটা ডেকোরেশন করতে। তারপর কফিটা হাতে পেয়ে যেন মনটা খুশ হয়ে গেল। এত গরমে ঠান্ডা জিনিস না খেলে চলে। আমি বসে বসে কফিটা খাই, ততক্ষণ তোমরা আমার ভিডিওটাতে লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যাতে নিজেকে মোটিভেট রাখতে পারি পরবর্তী ব্লগের জন্য। আর দেরি করলাম না, এবার বাড়ি ফেরার পালা। শেষবারের মতো বর্ধমান শহরটাকে প্রাণ ভরে দেখে নিলাম। আবারও আসিব ফিরে এই বর্ধমান শহরের ভিড়ে, এই বাংলায় আছি যতদিন, তোমারই চাইব প্রতিদিন। এরপর বাস থেকে নেমে আবারও টোটো ধরলাম। গ্রাম বাংলায় এই শান্ত প্রকৃতি সত্যি মন কেড়ে নেয়। এই গ্রাম্য প্রকৃতির আভাস, মানুষের নিস্তব্ধতা, সব ঘিরেই তৈরি এক অসাধারণ চিত্রপট। ফাইনালি বাড়ি চলে এসেছি। এরপর ফ্রেশ হয়ে কিছু খেয়ে রেস্ট নিতে হবে। আজকের ব্লগটা এতটাই। কেমন লাগলো আজকের এই ব্লগ জানাতে ভুলো না, কমেন্ট করো। গরমে থাকবে সবাই হেলদি। আজকের মতো টাটা, বাই বাই।